আপনি কি ডিমের জন্য জাপানি জাতের মহিলা কোয়েল পাখির বাচ্চা খুঁজছেন? আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের কাছে আপাতত 30 দিন বয়সী মহিলা কোয়েল পাখির বাচ্চা রয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স 30 দিন। তো আপনারা যারা চাচ্ছেন 30 দিন বয়সী 90 থেকে 98% মহিলা কোয়েল পাখির বাচ্চা নেবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আপনারা চাইলে আমার খামারে এসে দেখে শুনেও বাচ্চা নিতে পারবেন। আর আপনারা যদি চান বাচ্চাগুলো পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে, সেই ক্ষেত্রেও আমি পাঠাতে পারবো। সেজন্য অবশ্যই আপনাকে আগেভাগে পেমেন্ট করতে হবে। দেখুন আলহামদুলিল্লাহ, আমার হাতে যে পাখিটি, এটি কিন্তু 100% মহিলা কোয়েল পাখি। তো এই বয়সের পাখিগুলো কিন্তু বাছাই করলে ইনশাল্লাহ দেখা যায় যে 95 থেকে 98% পর্যন্ত ফিমেল পাখি দেওয়া যাবে। অবশ্যই এই পাখিটি নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। একদম পাখিগুলো 50 টাকা রেটে পাখিগুলো আমার কাছ থেকে নিতে পারবেন। 50 টাকার নিচে যদি কেউ দামাদামি করেন তাহলে কিন্তু পাখিগুলো আমি দিতে পারবো না। আপনারা কেউ দামাদামি করবেন না। যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। একদম 50 টাকা পিস, 50-এর নিচে কেউ দামাদামি করবেন না দয়া করে। আলহামদুলিল্লাহ, দেখুন এই পাখিগুলোর ওজন কিন্তু হবে 95 থেকে 110 গ্রাম পর্যন্ত। তো আপনারা ওজন মিটারে মেপে দেখে শুনেও তারপর নিতে পারবেন। আর এই পাখিগুলো বাছাই করলে কিন্তু ইনশাল্লাহ 95 থেকে 98% পর্যন্ত ফিমেল হবে, ইনশাল্লাহ আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আর জাপানি জাতের কোয়েল পাখিতে ডিমের প্রোডাকশন সবসময় বেশি থাকে, খাবার খরচটা অনেক কম হয়। যারা চাচ্ছেন পাখি তুলবেন, দেরি না করে খামারে পাখি তুলতে পারেন। আর যারা চাচ্ছেন যে একটু লেট করে তুলবেন, তারা চাইলেও একটু লেট করে পাখিগুলো তুলতে পারেন। আমাদের কাছে কিন্তু অল্প সংখ্যক এই 30 দিন বয়সী পাখি রয়েছে। এছাড়াও আমাদের কাছে 20 দিন পাখি রয়েছে, 22 দিন বয়সের পাখি রয়েছে, একদিনের জিরো বাচ্চা রয়েছে, ব্রিডিং কমপ্লিট বাচ্চা রয়েছে, যে কোনো সাইজের আলহামদুলিল্লাহ আমাদের কাছে পাখি রয়েছে। তো ভালো কোয়ালিটির বাচ্চা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে। বর্তমান সময়ে কিন্তু অনেক খামারে ভাইরাসে অ্যাটাক করে অনেক পাখিগুলোর ক্ষতি করে ফেলেছে এবং অনেক খামারি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। যারা চাচ্ছেন খামারে পাখি তুলবেন, আপনারা চাইলে আরও 5 থেকে 10 দিন ওয়েট করে খামারে পাখি তুলতে পারেন। আর যাদের খামারে অলরেডি ভাইরাসে অ্যাটাক করে ফেলেছে, আপনারা কিন্তু মিনিমাম 15 দিন খামার ফাঁকা রেখে খামারে প্রচুর পরিমাণে জীবাণুনাশক, চুন, ব্লিচিং পাউডার এবং সকল ধরনের জীবাণুনাশক খামারে ছিটিয়ে দিয়ে তারপর 15 থেকে 20 দিন পরে খামারে পাখি তুলবেন। এর আগে কিন্তু খামারে পাখি তুলবেন না। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে এই বলে আজকে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।